আমি সুধাংশু মুখার্জিকে ওর সিংহাসন থেকে টেনে ওর ঐশ্বর্যের বেড়া চাল থেকে ওকে টেনে বার করে মুখোশ আমি খুলে দেবো। হ্যাঁ ভাই, डोंट हेट मी ब्रदर, मुझे नफरत मत करना भैया। আর ঘেন্না করিস না ভাই, আমি জানি না তুই যাতে কি, কারণ তোমার তো কোনো পদবি নেই, তাই তুমি ইংরেজি হিন্দি বাংলাতে বললাম। লোকে বলে তোমার আমার মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু 8-10টা মানুষের মতো তো আমিও মানুষ। মানুষের মতো আমার নাক আছে, কান আছে, দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে। তবু লোকে কেন আমাকে শুধু মানুষ বলে না? তোমার আমার মধ্যে কেন তফাৎ খুঁজে পায় না? কেন? মানুষকে বেজম্মা হয় না, না বেজম্মা মানুষ হয় না? জবাব দাও, জবাব দাও, দাও। না না প্রতীক, না, তুই বেজম্মা নস, তুই বেজম্মা নস। মা, মা কি হয়েছে? মা কি হয়েছে? তুমি কোনো ভয় স্বপ্ন দেখেছো বুঝি? প্রতীক, সবাই তোকে নোংরা কথা বলে, তাই না? তুই নিজেকে খুব ছোট ভাবিস না? সবাই তোর মাকে ঘেন্না করে, তুই কেন তোর মাকে ঘেন্না করিস না? কেন করিস না? মা, মা এই পৃথিবীতে আর সবকিছু মিথ্যে হতে পারে, সব পরিচয়, সব পরিচিতি, কিন্তু মা তো মিথ্যে হতে পারে না। মাকে কি ঘেন্না করা যায়? আমি জানি মা, আমি জানি আমি তোমার পাপের সন্তান নই, তুমি কোনো পাপ করতে পারো না মা, কিন্তু কিন্তু আমি এও জানি অন্য কারো পাপের প্রায়শ্চিত্ত তুমি করে চলেছ। অনেক কলঙ্ক, অনেক কাদার ছিটে গায়ে মেখে তুমি আমাকে জন্ম দিয়েছো, মানুষ করেছো মা। আমার ভবিষ্যতের কথা ভেবে আজ বিধবা সেজেও তুমি অপমানিত হলে, আর সারা জীবন ধরে এই সব কিছুর জন্য আমাকে মূল্য দিতে হবে। কিন্তু কেন? কিসের জন্য? কেন আমি সারা জীবন সমাজের চোখে বেজম্মা হয়ে থাকবো? কেন আমি জানতে পারবো না কে আমার বাবা? কেন আমি জানতে পারবো না কি আমার পিতৃ পরিচয়, কি তার নাম, কোথায় সে থাকে? এই সেই সুধাংশু মুখার্জি, সে বলে গেছিল শীঘ্রই ফিরবে, কিন্তু আর আসেনি। 6 মাস পরে সেই মেয়েটির মামা মামি মেয়েটিকে ঘর থেকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয়, কারণ তখন সে গর্ভবতী। ভয় লজ্জায় সে সুধাংশু মুখার্জির নাম কখনোই কাউকে বলেনি। মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। সে তার ভালোবাসার স্মৃতিকে মেরে ফেলতে পারেনি। তারপর এই রানু তাকে তুলে নিয়ে আসে এই বস্তিতে। সেই অসতী অভাগিনী মেয়েটির সন্তান তুই। তোর মায়ের অনেক চোখের জলের, অনেক দুঃখ কষ্টের প্রতীক তুই প্রতীক। মা, তুমি কেন সারা জীবন এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুখ বুঝে সহ্য করলে মা? কেন গিয়ে দাঁড়াওনি সুধাংশু মুখার্জির সামনে তোমার দাবি নিয়ে? কেন তার এই প্রতারণার জন্য কৈফিয়ত চাওনি তার কাছ থেকে? ভেবেছিলাম যাব, দাঁড়াবো তার সামনে, কিন্তু যখন জানতে পারলাম সে বিয়ে করেছে, বউ ছেড়ে নিয়ে সুখে সংসার করছে, তখন আর যেতে ইচ্ছে করেনি। মা, আমাকে তার ঠিকানা দাও, আমি যাবো তার কাছে। আমি সুধাংশু মুখার্জিকে ধরে আনবো তোমার সামনে, আমি তাকে বাধ্য করবো তোমার সিদ্ধে সিঁদুর পড়তে। না, কখনো না। জোর করে হয়তো কারো কাছ থেকে শাঁখা সিঁদুর পরা যায়, কিন্তু তার সত্যিকারের মূল্য কি পাওয়া যায়? আমি চাই না এমন শাঁখা সিঁদুর। শুধু তুই জানলি যে তুই আমার পাপের সন্তান নোস, সেইটুকুই আমার শান্তি। তুই আমায় কথা দে
কোনোদিন এ কথা মনে আনবি না? বল, আমায় কথা দে। মা তুমি নন্দা, ঘুমিয়ে পড়েছিস নাকি? না, আয় ভেতরে আয়। খিচুড়ি করেছি, ভাবলাম তোদের একটু দিয়ে যাই, নে খেয়ে নে। খিচুড়ি? হ্যাঁ। দারুণ ব্যাপার, দাও আমাকে দাও। দেখো না মা এখনো রান্নাই করেনি, আমার যে খিদে পেয়েছে। যা। মা আমি খাচ্ছি, মা তুমি এসো। আমি সুধাংশু মুখার্জিকে ওর সিংহাসন থেকে টেনে নামাবো। ওর ঐশ্বর্যের বেড়া চাল থেকে ওকে টেনে বার করে ওর মুখোশ আমি খুলে দেব। তাহলে সে পৃথিবীটাকে সহজ চোখে দেখতে পাবে। তুমি নিশ্চিন্ত থেকো মাসি, কোনো ভয় নেই। তুমি শুধু মাকে দেখো। আমি কোম্পানি থেকে কিছু টাকা ধার নিচ্ছি, আর কোনো অসুবিধা হবে না। আমি মাকে বলবো কোম্পানির একটা জাহাজ ম্যাড্রাসের ডকে আসছে, তার মাল খালাসের জন্য আমি ওখানে যাচ্ছি। তুমি সামনে থেকো, মাকে ভরসা দিও। তুই কি সত্যি চলে যাচ্ছিস? ওই বিদেশ বিভুয়ে তুই একা থাকবি কি করে? তুই তো আমায় ছাড়া কোনদিন থাকিসনি। কি মুশকিল মা, তুমি কি ভাবো প্রতীক এখনো সেই ছোট্ট ছেলেটি আছে? এই দেখো না, কোম্পানি আমাকে টাকা দিয়েছে অ্যাডভান্স, নাও রাখো। আর মাসি তো পাশের ঘরেই আছে, কোনো চিন্তা নেই। আমি ওখানে পৌঁছে তোমায় চিঠি দেবো। কবে ফিরবি? 1 মাসের ব্যাপার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।